নভেম্বর মাস প্রায় শেষের দিকে চলে আসলো, মানে অর্ধেক মাস চলে গেছে। আর এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে, সকালের দিকে বা ভোরের দিকে বলো, আর রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা লাগে। কিন্তু ঠান্ডা পড়েছে, তারপরেও কিন্তু আমি এখনও পর্যন্ত গোপালের শীতের পোশাক বের করতেই পারিনি। আসলে সেই সময়টাই আর হচ্ছে না যে পোশাকগুলো বের করে ধুয়ে দেবো বা রোদে দেবো। তো দেখা যাক কবে বের করি। তো শুধুমাত্র যে গোপালের পোশাক বের করতে পারছি না সেটা কিন্তু নয়, আমাদের নিজেদের পোশাকও বের করিনি এখনও পর্যন্ত। তো সময়গুলো এমনভাবে কেটে যাচ্ছে যে সকাল থেকে রাত কীভাবে হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। তো যাই হোক, শীত তো পড়ে গেছে, আর শীতকালে আমার গোপালের রুটিনটা একটু অন্যরকমভাবে করি আমি। গরমকালে একরকম রুটিন থাকে এবং শীতকালে কিন্তু অন্যরকম রুটিন থাকে। তো এই শীতকালে বা শীতের শুরুতে আমি বলবো, পুরোপুরি শীত এখনও সেইভাবে পড়েনি, সেই জন্য বলবো শীতের শুরুতে। তো শীতের শুরুতে আমি আমার গোপালের সেবা কিভাবে করি, সকালে কিভাবে সেবা দিই বা দুপুরে কিভাবে সেবা দিই সেইটা শেয়ার করব তোমাদের সাথে। যদিও আজকে শুধুমাত্র সকালের সেবাটাই তোমাদের সাথে শেয়ার করছি, এবং গোপালের সাথে সাথে কিছু আমারও রুটিন শেয়ার করব, আমি সকালে কি করি না করি। তো কিছুটা পরিমাণ, খুব বেশি বড় করব না আজকের ভিডিও, ছোটোর মধ্যেই রাখছি। তো যাই হোক, সকালবেলা আমি যেটা করলাম, গোপালকে ঘুম থেকে তোলার পর একটুখানি জল খাইয়ে মুখ হাতটা মুছে দিলাম। আর যারা তোমরা আমার ভিডিও রেগুলার দেখো তারা নিশ্চয়ই জানো যে শীতকালে কিন্তু আমি গোপালকে সকালবেলায় স্নান দিই না বা স্নান করাই না, স্নানটা করাই একটু বেলার দিকে। তো সেই জন্য গোপালকে ঘুম থেকে তুলে মুখ হাতটা মুছিয়ে দিলাম, মুছিয়ে দিয়ে তারপরে গোপালের যে গতকালকে শৃঙ্গারটা ছিল, যে গয়নাগাটি, ময়ূরের পেখম, মাথার চুল খুলে রেখেছিলাম, সেইগুলো সব পরিয়ে দিলাম এবং হাতের বাসিটাও দিয়ে দিলাম। রাত্রিবেলা কিন্তু আমি কখনোই গোপালকে গয়না পরিয়ে ঘুম পাড়াই না, বা ময়ূরের পেখম, বাসি এগুলো কোনো কিছুই গোপালকে দিই না, শুধুমাত্র পোশাকটা পরিয়ে গোপালকে ঘুম পাড়াই। তো তোমাদের যাদের বাড়িতে গোপাল রয়েছে তারাও কিন্তু এই ভুলটা করো না, গোপালকে কখনোই গয়নাগাটি পরিয়ে শয়নে দিও না। কারণ গোপাল যেহেতু ছোট শিশু, ছোট বাচ্চা, তো আর শুধুমাত্র ছোট বাচ্চা বলেই নয়, যে কোনো বড় হলেও বা ছোট হলেও যাই হোক, আমরা যেমন মানুষ যারা, তারাও কিন্তু কখনো গয়নাগাটি পরে শয়ন দিই না, বা ঘুমাতে আমাদের অসুবিধা হতে পারে। তো সেই অর্থেই গোপালকেও কিন্তু কখনোই গয়নাগাটি পরিয়ে শয়ন দিতে নেই। হ্যাঁ, যেগুলো রেগুলার সবসময় পরে রয়েছে, যেমন হাতের বালা, পায়ের নূপুর, গলার চেন, এইগুলো সবসময় পরে থাকে যেহেতু, সেই জন্য এইগুলো আমি খুলি না। এগুলো দেখবে আমরাও কিন্তু খুলে রাখি না। কিন্তু যেসব ভারী পোশাক বা ভারী গয়না থাকে সেইগুলো কিন্তু গোপালকে সবসময় খুলে তারপরে শয়নে দিতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো গোপালের সকালের সেবাটাও আমি দিয়ে দিলাম। সকালবেলা ড্রাই ফ্রুটই দিই এবং একটুখানি বাতাসা দিই, এবং তারপরে আমি আরতিটা করে নিচ্ছি। এবং আরতিটা করা হয়ে গেলে তারপরে আমার যে রুটিনটা থাকে, গোপালকে একটুখানি নিজের হাতে খাইয়ে দেওয়া। তো নিজের হাতে খাইয়ে দিয়ে তারপর আমি বাইরে যাব। তো গোপালের সকালের সেবা কিন্তু আমি এইভাবেই দিয়ে থাকি শীতকালে। গরমকালে গোপালকে সকালেই আমি স্নান করাই, শৃঙ্গার করাই, কিন্তু শীতকালে সেটা হয় না। আর এই দিকে দেখো আমি যেটা করব, একটা প্লেটের মধ্যে কিছুটা জল, 1 গ্লাস পরিমাণ জল এবং একটা তুলসী পাতা দিয়ে দিলাম এবং এটাকে ঢেকে দেব। আর এর মধ্যেই রাখবো একটা রুমাল। রুমালটা দিতেই হবে এমন নয়, আমি দিই, আমার মনে হয় তাই দিই। তো জলটা দেওয়া হয় মূলত গোপালের যদি জল তেষ্টা পায় সারাদিনে, বা যতক্ষণে আমি আসবো ততক্ষণ পর্যন্ত যদি জল তেষ্টা পায় তার মধ্যে, তো সেই জন্য আমি দিয়ে দিই। এবং রুমালটা দিই যদি হাত পা মোছার প্রয়োজন হয় সেই জন্য। এবং তুলসী পাতাটা দিলাম, এমনিই দিলাম, সেটা কোনো কারণে দিইনি, এমনি ইচ্ছে হলো তাই দিয়ে দিলাম, দিতে হবে এমন কোনো কথা নেই। তো যাই হোক, এদিকে দেখো গোপালের সকালের সেবা আমার দেওয়া হয়ে গেছে। আর গোপালের সকালের সেবা আমি কখন দিই একজন জিজ্ঞেস করেছিলে। তো গোপালের সকালের সেবা বা দুপুরে বা সন্ধ্যাবেলার যে কোনো সময়েরই সেবার কোনো টাইম আমার নেই। আমি যখন সময় পাই, আমার হাতে যখন সময় হয়, আমি তেমনভাবেই গোপালের সেবাগুলো দিই। সেটা যে কোনো সময়ই হতে পারে, কোনো দিন 8টাতে, কোনো দিন 9টাতে, কোনো দিন ভোরবেলাতে, তো ঠিক নেই। আমার গোপালের ঘুম থেকে ওঠার কোনো নির্দিষ্ট সময় নেই। যখন ওর মন চায়, যখন ওর উঠতে ইচ্ছা করে, তখন ও ঘুম থেকে ওঠে, তখন ও শয়ন দেয় এবং তখনই ও স্নান করে। তো সম্পূর্ণ গোপালের নিজের ইচ্ছার ওপরই চলে। আর আমি নিজে যখন সময় পাই সেই হিসাবে চলে। আর তারপরে দেখো জামা কাপড় মেলে দিলাম ছাদে,
এদিকে একটা বাটিতে জল দিয়েছি, মেয়েকে স্নান করাবো সেই জন্য রোদে দিলাম, আর একটা তুলসী পাতা দিয়ে দিলাম। আর এইদিকে আমি রান্নাবান্না বসিয়েছিলাম। আর তারপরে ঘরে আসলাম, তো মেয়ে আমার আজকে ঘুমাচ্ছিল সকালবেলা, তো সেই জন্য আমি অনেক কাজ ধীরে সুস্থে করতে পেরেছি। তো দেখো এখনও ঘুমাচ্ছে। আর এখন আমি বিছানাটা গোছাবো, কারণ সকাল থেকে অনেক কিছু করা হয়েছে, তো টাইম পাইনি। আর বাচ্চারা যেহেতু ছোট, ওরা ঘুমায়, প্লাস আমিও ঘরে এসে আর এগুলো করার সময় পাই না। তো এখন ভাবলাম একটুখানি সময় যেহেতু পেয়েছি, তো এইগুলোকে গুছিয়ে রাখি। তো বিছানাটা গুছিয়ে রাখবো, আর তারপরে ওইদিকে রান্নাঘরে আবার যাব আর রান্নাবান্না করব। তো সকাল এবং দুপুরে রান্নাটা একসাথেই করে রাখবো। আর এরই সাথে আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, রাধে রাধে।